এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কোনো কাজ করছেন না, এরকম একজন অথর্ব মানুষকে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো যায় না। ওবায়দুল কাদের পালিয়ে গেল, কিন্তু এই সরকারের গোয়েন্দা সংস্থারা জানতো না। দেখেন, শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন না, সারা দেশে এরকম অসংখ্য মানুষ মারা যাচ্ছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কোনো কাজ করছেন না। সারা বাংলাদেশে ডিসি এসপিরা কোনো কাজ করছে না, প্রশাসন কোনো কাজ করছে না, গোয়েন্দা সংস্থা কাজ করছে না। ওবায়দুল কাদের পালিয়ে গেল, কিন্তু এই সরকারের গোয়েন্দা সংস্থারা জানতো না। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমিও জানতাম না। তাহলে আপনার কাজটা কি? এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলে এরকম আরো হাজারো মানুষ গুপ্ত হত্যার শিকার হবে, আওয়ামী লীগ কিন্তু ফিরে আসতে পারে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এরকম একজন অথর্ব মানুষকে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো যায় না। গত 15 বছরে তার ভূমিকা কি? তিনি গণতন্ত্রের পক্ষে কোথায় ছিলেন, কি করেছেন? অভ্যুত্থান তার ভূমিকা কি? আমরা কোথাও তাকে পাইনি। এই যে একটি সরকার গঠিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে অভ্যুত্থানের পরে এরকম দুর্বল সরকার আমরা কোথাও দেখি নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি এক পেশে সরকার। এই সরকার কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা কিভাবে রাষ্ট্র সংস্কার করতে পারবে? সুতরাং সরকারকে বলবো, দলগুলোর সাথে দূরত্ব না বাড়িয়ে দলগুলোর সাথে বসেন, আলোচনা করেন, দলগুলোর সহযোগিতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেন। এবং একই সাথে এরকম যারা ব্যর্থ উপদেষ্টা আছে, যারা কোনো দায়িত্ব পালন করতে পারছে না, তাদেরকে সরিয়ে দেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাখতে চাই, আপনি কেন গ্রামগঞ্জে যাচ্ছেন না? কেন বিভিন্ন বন্দরে যাচ্ছেন না? কেন অফিস আদালতে যাচ্ছেন না? সব জায়গায় ঠিক মতন কাজ হচ্ছে কিনা আপনি খোঁজ নেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কি করেছিলেন? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তিনি প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়েছেন, মানুষের সাথে হ্যান্ডশেক করেছেন, তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন, মানুষের কষ্টের কথাগুলো শুনতেন। আপনি কি করছেন? আপনি শুধুমাত্র মাসে মাসে আপনি বিদেশে সফর দিচ্ছেন, বিভিন্ন আন্তর্জাতিক কমিউনিটির সাথে বসছেন। সবার আগে বাংলাদেশের জনগণের সাথে আপনাকে বসতে হবে, আপনি সেই কাজগুলো করছেন না। আজকে আপনি মনে করছেন যে আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, আর এই এই নোবেল পুরস্কারের যে সুনাম, এই সুখ্যাতি, এই দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? কোনোভাবে পারবেন না। এই দেশ পরিচালনা করা অত্যন্ত কঠিন। সুতরাং এই দেশ পরিচালনা করতে হলে আপনাকে জনগণের পালস বুঝতে হবে। ওবায়দুল কাদের পালিয়ে যাচ্ছে, কিভাবে 3 মাস নিরাপদে থাকার পর পালিয়ে গেল, সেই প্রশ্ন করছি। কোন উত্তর দিতে পারবেন? এই যে আপনারা 2 জন উপদেষ্টাকে আপনারা নিয়োগ দিয়েছেন, আপনি নিয়োগ দিয়েছেন নাকি 3 জন ছাত্র উপদেষ্টা নিয়োগ দিয়েছে, নাকি আসিফ নজরুল নিয়োগ দিয়েছে, নাকি রেজওয়ানা নিয়োগ দিয়েছে? আমরা কেউ জানি? আপনারা একজন বলছেন আমি জানি না, অমুক বলছে আমি জানি না। কিভাবে নিয়োগ দিলেন? আপনারা একজন এক এক কথা বলছেন, কেউ কেউ বিরাজনীতিকরণ কথা বলছেন। আমাদের একজন উপদেষ্টা বলছেন যে গত 53 বছরে রাজনৈতিক দলগুলো সংস্কার করে নাই, সুতরাং তাদের উপর আমাদের আস্থা বিশ্বাস নাই, আমরাই সংস্কার করব। সংস্কার তো একটি ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কার করতে যদি 10 বছর লাগে, 20 বছর লাগে, আপনারা কি 10 বছর 20 বছর ক্ষমতায় থাকবেন? এখন বলছেন যে গণহত্যার বিচারের আগে ইলেকশন হবে না। গণহত্যার বিচার করলে আপনি ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা কেন করলেন? গণহত্যার বিচার করলে আপনি আওয়ামী লীগের হাইকমান্ডকে পালাতে কেন সহযোগিতা করলেন? গণহত্যার বিচার করলে আপনি এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে কেন ধরছেন না? শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা একতাবদ্ধ থাকুন। যেমনি ভাবে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, যেমনি ভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, ঠিক একই ভাবে আপনারা একতাবদ্ধ থাকুন। আজকে আপনাদের ভিতরে বিভাজন, আজকে ছাত্র দল একদিকে, ছাত্র অধিকার একদিকে, ছাত্র শিবির একদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদিকে। এই যে বিভাজন কেন? প্রধান উপদেষ্টা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মিটিং করেছে। আমি তার কাছে প্রশ্ন করতে চাই, আন্দোলন কি শুধু তারাই করেছে? ছাত্র দলের ভূমিকা নাই, শিবিরের ভূমিকা নাই, ছাত্র অধিকার পরিষদের ভূমিকা নাই? সবাইকে মাইনাস করে যখন আপনি এককভাবে ক্ষমতা দখল করবেন আর একটি গোষ্ঠীকে আপনি মূল্যায়ন করবেন, তখন কোনোভাবেই মনে হয় না যে এই সরকার রাষ্ট্র সংস্কার করতে পারবে, এই সরকার সবার সরকার হতে পারবে। ডে বাই ডে এই সরকারের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস, সেটা কিন্তু কমছে।